হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে হচ্ছে আমরা 50তম বিসিএস এ আসা বিন্যাস সমাবেশ থেকে এই ধরনের ম্যাথ কিভাবে করতে হয় সেটা হচ্ছে একটা সহজ 3 স্টেপের মাধ্যমে শিখব। ঠিক আছে? তো বিন্যাস থেকে আসলে বিভিন্ন ধরনের মানে টাইপ হইতে পারে, তাই না? তো এখন যদি একদম সিম্পল টাইপের ম্যাথ থাকে যে একটা শব্দ দিয়ে বলল যে শব্দের যে বর্ণগুলো আছে মানে শব্দের সবগুলো বর্ণ নিয়ে কতভাবে বিন্যাস করা যায়। তো মানে অন্য কিছু বলে নাই। ঠিক আছে? যদি বলে যে ভাওয়েল থাকলে কি হবে বা ভাওয়েলগুলোকে নিয়ে যদি বলে যে ভাওয়েলগুলোকে একসাথে রাখলে কি হবে বা ভাওয়েলগুলো স্থান পরিবর্তন না করলো না সেক্ষেত্রে কি হবে, এগুলোর ক্ষেত্রে কিন্তু ভিন্ন নিয়ম। ঠিক আছে, কিন্তু একদম মানে সিম্পল যদি বলে যে শব্দটাকে এই যে শব্দটা দেওয়া আছে এবং সেই শব্দের বর্ণগুলোকে নিয়ে কত প্রকারে বিন্যাস করা যায়। তো এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমরা এই তিনটা স্টেপের মাধ্যমে কিভাবে সলভ করব সেটাই আজকে শিখবো। ঠিক আছে, এই ম্যাথ তো আমরা সলভ করবোই, এই টাইপের আরেকটা ম্যাথ আমরা সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, তো চলেন শুরু করি। এখানে আমাদের প্রথম স্টেজ হচ্ছে মোট বর্ণ গণনা করব। যেমন এখানে এই যে 1 2 3 4 5 6 7 8, তার মানে এখানে আমরা রেজাল্টটা লিখি। এখানে মোট বর্ণ কতটা পাইলাম আমরা? ফার্স্ট স্টেপে আমরা মোট বর্ণ পাইছি কত? মোট বর্ণ পাইছি হচ্ছে 8টি। তাহলে আমরা লিখবো মোট বর্ণ হচ্ছে 8। ঠিক আছে, সেকেন্ড স্টেজে আমরা দেখবো যে কোন কোন বর্ণ কতবার রিপিট হচ্ছে। তাহলে এখানে এ দিয়ে শুরু করি। এখানে একটা এ আছে, এই জায়গাতে একটা এ আছে, তার মানে এ আছে কতবার? এ আছে হচ্ছে 2বার। এরপরে বি, বি হচ্ছে রিপিট হয় নাই। এস, এখানে একবার এস আছে আর এখানে 2বার এস আছে, তার মানে এস রিপিট হচ্ছে কয়বার? এস রিপিট হচ্ছে 3বার। তারপরে এখানে আর কি কেউ রিপিট হয়েছে? না, আর কেউ রিপিট হয় নাই। ঠিক আছে, তো এখন আমরা একটু জেনে নেই ফ্যাক্টোরিয়াল মানে কি। ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে যে ওই সংখ্যা থেকে আমরা এক কমায় করে কমাবো এবং একদম 1 পর্যন্ত যাইয়া শেষ হবে। যেমন 4 ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে 4 দিয়ে শুরু করব, 4 থেকে 1 কমলে 3, 3 থেকে 1 কমলে 2, 2 থেকে 1 কমলে 1। এইভাবে গুণফলের যে রেজাল্ট সেটাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 120, 4 ফ্যাক্টোরিয়াল মানে 3 4 12, 12 দুগুণা 24। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইবার হচ্ছে তৃতীয় স্টেপ, যেটা হচ্ছে আমাদের আনসার যেটা হবে। এই যে মানে বর্ণ দেওয়া আছে, একটা শব্দ দেওয়া আছে, শব্দের বর্ণগুলিকে মানে এখানে কিন্তু সবগুলা বর্ণকেই বোঝাচ্ছে। ঠিক আছে, সবগুলো বর্ণকে নিয়ে কত প্রকারে বিন্যাস করা যায় এই টাইপের ক্ষেত্রেই কিন্তু এই জিনিসটা খাটবে। ঠিক আছে, তাহলে এখানে বিন্যাস সংখ্যা কি হবে? বিন্যাস সংখ্যা সমান হবে হচ্ছে মোট বর্ণ কতগুলা? মোট বর্ণের ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, মোট বর্ণের 8 ফ্যাক্টোরিয়াল আমরা লিখলাম। এবার হচ্ছে রিপিট সংখ্যা সবগুলো রিপিটের জন্য, তাহলে এ এর একটা রিপিট, এস এ একটা রিপিট, দুইটা রিপিট, তাহলে এ এর রিপিটের জন্য রিপিট সংখ্যা ফ্যাক্টোরিয়াল মানে 2বার রিপিট হয়েছে তাহলে 2 ফ্যাক্টোরিয়াল। তারপরে আরেক সবগুলো রিপিটের জন্য সেকেন্ড রিপিটকে এস রিপিট হয়েছে, তাহলে এস এখানে কয়বার রিপিট হয়েছে? 3বার, তাহলে রিপিট সংখ্যায় এর ফ্যাক্টোরিয়াল। আর কি কেউ রিপিট হয়েছে? হয় নাই। তাহলে এই হচ্ছে আমাদের মানে আনসার। এখন এইটাকে আমরা ভাঙাবো, কিভাবে ভাঙাবো? এই যে 8 মানে হচ্ছে 8 ফ্যাক্টোরিয়ালকে আমরা এইভাবে লিখতে পারি 8.67.6.5 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 হবে, আর 3 ফ্যাক্টোরিয়াল মানে 6। ঠিক আছে, 3 ফ্যাক্টোরিয়াল মানে কেন 6? 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 ইন্টু 2 ইন্টু 1, তার মানে 3 আসতেছে। ঠিক আছে, তো এই যে 876 এর পরে আমরা 5 ফ্যাক্টোরিয়াল কেন লিখলাম? কারণ 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 এটাকে 5 ফ্যাক্টোরিয়ালই লেখা যায়, তাই না? তাহলে এখন আমরা এই যে এই সিক্স কেটে দিলাম, এই কারণেই আমরা আসলে এটাকে এখানে থামাই দিছি। এখন 2 দ্বারা যদি আমরা 8 কে কাটি তাহলে এখানে থাকবে 4। ঠিক আছে, মানে ভাগ করি আর কি। তাহলে 4 ইন্টু 7 মানে কত? 28। 5 ফ্যাক্টোরিয়াল মানে কত? 120। এটা আমরা মুখস্থ রাখবো কয়েকটা ভ্যালু। তাহলে 4 ইন্টু 7 মানে 28, 28 ইন্টু আমরা কি করব? 120। ঠিক আছে, 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 120। তাহলে এখন আমরা যদি 120 কে 28 দ্বারা গুণ করি তাহলে কি হয়? 800, এখানে হচ্ছে 96, তাই না? তারপর 200, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 2, তাহলে আলটিমেটলি 4, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 3, তাই না? তার মানে 3360টি বর্ণ আমরা তৈরি করতে পারবো। তাহলে কারেক্ট আনসার হচ্ছে 3, তাই না? কারেক্ট আনসার হচ্ছে 3। এখন এই সেম নিয়মের আমরা আরেকটা ম্যাথ করতে চাই। ঠিক আছে, আমরা যদি ম্যাডাম একটা শব্দ নিলাম, ঠিক আছে, MADAM, ঠিক আছে, ম্যাডাম। তাহলে ম্যাডাম শব্দটির জন্য সেম সবগুলা বর্ণকে নিয়ে কত প্রকারে সাজানো যায়। তাহলে মোট বর্ণ কতগুলো আমরা আগে গণে নিব। 1 2 3 4 5, মোট বর্ণ কয়টা? মোট বর্ণ হচ্ছে 5টা। ঠিক আছে, তাহলে মোট বর্ণ আমরা লিখবো কি? 5টি। এই যে স্টেপ যেগুলো লিখেছিলাম 3টা স্টেপ, সেই 3টা স্টেপের অনুযায়ী সলভ করতেছি। ঠিক আছে, আমরা কিন্তু প্রশ্ন কি সবগুলো বর্ণ নিয়ে কতভাবে সাজানো যাবে। ঠিক আছে, সবগুলো বর্ণ নিয়ে কতভাবে সাজানো যাবে, সবগুলো বর্ণ নিয়ে কতভাবে সাজানো যাবে। ঠিক আছে, তো আপনারা যদি চান যে বিন্যাসের হচ্ছে একদম পুরো জিনিসটা শিখতে চান আরো বিভিন্ন টাইপ, তাহলে হচ্ছে কমেন্টে জানাইতে পারেন। আমি হচ্ছে চেষ্টা করব আপনাদের জন্য ভিডিও বানানোর, ওই বিষয়গুলো নিয়ে সাজানো যাবে। ঠিক আছে, তো
এই প্রশ্নতে রিপিট কারা কারা হয়েছে, এম রিপিট হয়েছে, হ্যাঁ এম এখানে একটা আছে, এখানে একটা আছে, তার মানে এম রিপিট হয়েছে কয়বার, এম রিপিট হচ্ছে দুইবার। এর কি রিপিট হয়েছে, হ্যাঁ এখানে একটা এ, এখানে একটা এ, তাহলে এ রিপিট হয়েছে কয়বার, এ রিপিট হয়েছে দুইবার। আর কি কেউ রিপিট হয়েছে, রিপিট হয় নাই, তাহলে বিন্যাস সংখ্যা কি হবে, তাহলে আনসার হবে যে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কি 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল মানে একটু আগে আমরা মুখস্থ করে আসছি 120, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2। তাহলে 2 দ্বারা কাটলে হচ্ছে 60, আবার 2 দ্বারা ভাগ করলে হচ্ছে কত 30, তার মানে 30 হচ্ছে আমাদের আনসার। তো আপনাদের জন্য প্রশ্ন হচ্ছে, আমি যদি এখন আরেকটা ওয়ার্ড দেই, মনে করেন যে সার্ভিস, ঠিক আছে, তাহলে সেটার ক্ষেত্রে সবগুলো বর্ণ নিয়ে যদি আমরা সাজাইতে চাই, ঠিক আছে, সার্ভিস, তাইলে কি হবে, এটা আপনারা আমাকে কমেন্টে জানাবেন, ঠিক আছে। আর এখানে যদি একটা কথা বলে রাখি, এখানে যদি রিপিট না হইতো, ঠিক আছে, তাহলে জাস্ট রিপিট সংখ্যা যদি কিছু না থাকতো, তাহলে কি হইতো, জাস্ট মোট বর্ণ ইন্টু মানে এর ফ্যাক্টোরিয়ালটাই হইতো উত্তর, ঠিক আছে। যেমন সবগুলো বর্ণ যদি ভিন্ন হইতো, একটা শব্দতে 5টা বর্ণ আছে, এরকম 1 2 3 4 5, 1 2 3 4 আর একটা 5টা, এখন সবগুলোই ভিন্ন ভিন্ন যদি হইতো, তাহলে জাস্ট 5 ফ্যাক্টোরিয়াল হইতো আমাদের উত্তর, ঠিক আছে। আচ্ছা, তো আপনাদের কোনো কনফিউশন থাকলে কমেন্টে জানাবেন, এবং জব প্রিপারেশন ম্যারাথন আমার এই চ্যানেলটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন।